আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবীজির জীবনে গুনার কোনো ছিটেফোঁটা আছে? বিন্দু মাত্র কোনো গুনাহ আছে? গুনাহ নাই। এরপরেও আমার নবীজি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন যদি 100 বার করে তওবা করেন, ইস্তিগফার করেন, আমার আপনার মতো নাফরমান বান্দা যারা প্রতিনিয়ত গুনাহে লিপ্ত, আমাদের কতবার করা উচিত? একটু বিবেককে প্রশ্ন করেন। অথচ আমরা এগুলো আস্তাগফিরুল্লাহকে অবহেলা করি যে এটা কোনো আমল হলো, ছোট্ট আমল বলে আমরা কোনো গুরুত্ব দেই না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির আমলনামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে, আর ওই ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে, ওই ব্যক্তির আমলনামা থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যিনি দূর করতে পারেন তিনি কে? আবার নবীজি বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজেম করে নিবে, আবশ্যক করে নিবে, বেশি বেশি ইস্তিগফার করবে, ওই ব্যক্তি যখন বিপদে পড়ে যাবে, বিপদ থেকে বের হয়ে আসার জন্য পথ দেখাবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনার যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, টেনশন আছে, আপনি যদি নিয়মিত আমল করতে পারেন, আপনি যদি নিয়মিত ইস্তিগফার করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার সমস্ত টেনশন পেরেশান দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 3 নবীজি বললেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ রিজিক দান করবেন যে ব্যাপারে আপনি কোনো কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। আপনার কল্পনাতীত জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন কে? আমার ভাইয়েরা, হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম আমরা অনেকেই শুনেছি। যুগশ্রেষ্ঠ একজন আলেম, তার কাছে একজন মানুষ আসলো, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আপনি যেহেতু যুগশ্রেষ্ঠ আলেম, আমি একজন গরিব মানুষ, আমার দারিদ্রতা দূর হয় না, আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যাতে করে আমার দারিদ্রতা দূর হয়ে যায়, আমি যেন সচ্ছল হতে পারি। তখন তিনি তাকে শিখিয়ে দিলেন, তুমি সবসময় পড়বে আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো একজন লোক আসলো, আসার পরে বলতেছে, আপনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, আমার ফল ফসলের মধ্যে কোনো বরকত নাই, ধানের ব্যবসা করতে যাই লস, ধান লাগাই লস, এই সেই সব কিছুতে খালি লস আর লস। আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা করতে পারলে আমার ফল ফসল সব জায়গার মধ্যে বরকত পাবো। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমিও পড়বে আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো একজন লোক আসলো, বলতেছেন, আমার বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা সন্তান দেওয়ার মালিককে? হাসান বসরি রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা করতে পারলে আমার সন্তান হবে, তখন ওই তৃতীয় ব্যক্তিকেও তিনি শিখিয়ে দিলেন, সবসময় পড়বে আস্তাগফিরুল্লাহ। খাদেম তো অবাক, খাদেম বলতেছে, হুজুর কিছুই তো বুঝলাম না, 3 জন রোগী আসলো 3 জন রোগের বিষয় নিয়ে, কিন্তু আপনি মেডিসিন দিলেন মাত্র একটা। একজন মানুষ এসে বলতেছে, আমার সন্তান লাগবে, আপনি আমল শিখিয়ে দেন, বললেন আস্তাগফিরুল্লাহ করো। আর একজন বলতেছে, আমার ফল ফসলে বরকত, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আমল করো। আর একজন বলল, আমি গরিব, আমার দারিদ্রতা যেন দূর হয়ে যায়, আমল শিখিয়ে দেন, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ। কারণটা কি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি তো আমার নিজের থেকে আমি ওই ব্যক্তিদেরকে শিখিয়ে দেই নাই। তুমি কি কুরআনুল কারীমের সূরা নূহের আয়াতটুকু পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন, যিনি আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন তিনি কে? এরপরে তিনি বললেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি তওবা করতে পারো, তাহলে আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু দান করবো। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তির উত্তরে এই আয়াতসমূহের মধ্যে আছে নাকি নাই? এই জন্যে তো আমি বলেছি আস্তাগফিরুল্লাহ আমল করার জন্যে। চিন্তা করা যায় একের ভিতরে সব, কিন্তু আপনার মনের মধ্যে ইয়াকিন থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে যে আমার আল্লাহ রব্বুল আলামিন সব দিতে পারে। আপনি আস্তাগফিরুল্লাহর আমল আপনি আজ থেকে কন্টিনিউ শুরু করেন, ফল পাওয়া শুরু করবেন। কারণ আস্তাগফিরুল্লাহর আমল নিয়মিত অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার আমরা কে কে করতে পারবো? একটু আল্লাহকে হাত দেখাতে পারি? 70 থেকে মাত্র 100 বার করতে কি 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে? জোরে বলেন। মাত্র কয়েক মিনিটে শেষ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাত্র 100 বার। আপনি যখনই ফ্রি থাকেন আপনি এটা পড়েন। আপনি রাস্তায় যাচ্ছেন, বের হয়েছেন, অফিসে যাচ্ছেন, আপনি দোকানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রিজিক সব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দান করবেন। সুবহানাল্লাহ।